ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হরর মুভি এক্সপ্লেনেশন। মুভিটি 2024 সালে রিলিজ করা হয়েছে। আচ্ছা ধরুন আপনারা আপনাদের গাড়ি নিয়ে কোথাও যাচ্ছেন, যেতে যেতে আপনাদের গাড়িটা একটা জঙ্গলে আটকে গেল। আর জঙ্গলটা এত অদ্ভুত যে এই জঙ্গল থেকে বের হওয়ার কোনো পথই খুঁজে পাচ্ছেন না। বিষয়টা কেমন হবে? নিশ্চয়ই খুব ঘাবড়ে যাবেন। তবে যদি সেই জঙ্গলে অদ্ভুত কিছুর সাথে আপনার সাক্ষাৎ হয় তখন কেমন হবে? আচ্ছা চলুন আর কথা না বাড়িয়ে 2024 সালে মুক্তি পাওয়া দ্য ওয়াচার্স মুভিকে এক্সপ্লেনেশন শুরু করা যায়। গল্প শুরু হয় একটি ঘন জঙ্গল দিয়ে, যেখানে একজন মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে এই আশায় যে হয়তো সে এই জঙ্গল থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবে। কিন্তু এই জঙ্গল এতটাই ঘন ছিল যে এখান থেকে বের হওয়ার কোনো পথ দেখা যাচ্ছিল না। এই লোকটি সূর্যের দিকে তাকিয়ে এগিয়ে যায়, কিন্তু এখন সূর্যও ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। তবে এই লোকটি দৌড়ানো ছাড়েনি। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সে দেখতে পায় একটি বোর্ডে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন, অর্থাৎ সেখান থেকে কেউ আর ফিরে আসতে পারবে না। এর সাথে এই বোর্ডে 108 নাম্বারটিও লেখা ছিল। এসব দেখে সে আরো বেশি ঘাবড়ে যায়। ধীরে ধীরে অন্ধকার আরো বাড়তে থাকে আর পুরো জঙ্গলে তৈরি হয় এক অদ্ভুত নিস্তব্ধ ছমছম পরিবেশ। হঠাৎ করে সমস্ত পাখি সেখান থেকে উড়ে চলে যায়। এই লোকটি কয়েক মাইল পথ অতিক্রম করার পরেও পুরো জঙ্গলে কোনো বন্যপ্রাণী দেখতে পায়নি। মানে হয়তো তারা পালিয়ে গেছে। কিন্তু তার মনে প্রশ্ন জাগে যে এমন কি আছে এখানে যা দেখে বন্যপ্রাণীরাও ভয় পাচ্ছিল। ভয় লোকটি আরো দ্রুত দৌড়ানো শুরু করে, কিন্তু কয়েক ঘন্টা চলার পর লোকটি হঠাৎ এক জায়গায় এসে থেমে যায়। তার মুখে হতাশা ছেয়ে যায়, কারণ তার সামনে সেই 108 নাম্বার সাইনবোর্ডটি ছিল, যেখানে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন। এবার লোকটি বুঝতে পারলো যে আমি যতই দৌড়াই না কেন এই জঙ্গল থেকে বের হতে পারবো না। তাই এবার সে সেখানে লুকানোর জায়গা খুঁজতে থাকে, কিন্তু সেখানে সে লুকানোর জন্য কোনো নিরাপদ জায়গা পাচ্ছিল না। তাই এবার সে একটি গাছের উপরে চড়ে যায়, কিন্তু তখনই সেই গাছের ডাল ভেঙে গেল, যার ফলে লোকটি অনেক উচ্চতা থেকে নিচে মাটিতে পড়ে যায়। গাছটি থেকে পড়ার পর সে খুব বেশি আহত হয়ে গিয়েছিল। তার গুরুতর আঘাত লেগেছিল। হঠাৎ করে মাটি কাঁপতে শুরু করে আর অদ্ভুত গর্জনের শব্দও আসছিল। সেই শব্দ শুনে তো লোকটির গলায় শ্বাস আটকে যায়। তখনই হঠাৎ কেউ তাকে টেনে নিয়ে যায়, কিন্তু টেনে নিয়ে যাওয়া ব্যক্তি কে ছিল তা দেখানো হয়নি। তবে আমরা সেই লোকটির যন্ত্রণায় ভরা ভয়ঙ্কর চিৎকার শুনতে পাই। এই ঘটনার 6 দিন পর শহরে মিনা নামের একটি মেয়েকে দেখানো হয়, যে একটি পাখির দোকানে কাজ করে। তার বস এসে মিনাকে একটি সোনালী টিয়া পাখিকে শহর থেকে দূরে একটি চিড়িয়াখানায় পৌঁছে দেওয়ার অর্ডার দেয়। মিনা বসের কথা মেনে সেই টিয়া পাখিকে পৌঁছে দিতে যায়। মিনা গাড়িতে বসে তার মোবাইলে সেই চিড়িয়াখানার লোকেশন সেট করে নেয় এবং তার যাত্রায় বেরিয়ে পড়ে। শহর থেকে বের হওয়ার পর সে একটি বোর্ডে অনেক মানুষের নিখোঁজ ছবি দেখতে পায়, অর্থাৎ জায়গাটাতে অনেক লোক নিখোঁজ হয়েছিল। কিন্তু মিনা সেগুলোর দিকে তেমন মনোযোগ দেয় না। সে এগিয়ে যেতে থাকে। এগিয়ে যাওয়ার সময় মিনা শর্টকাট নিতে গিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যায়, যাতে সে তাড়াতাড়ি এই টিয়া পাখিকে চিড়িয়াখানায় পৌঁছে দিতে পারে। সে পৌঁছে যায় জঙ্গলের মাঝখানে। এটাই সেই জায়গা যেখানে আমরা আগে একজন লোককে নিখোঁজ হতে দেখেছি। সে তার মোবাইলে ম্যাপ দেখে, কিন্তু সেখানে মোবাইলের সিগন্যাল আসছিল না এবং তার গাড়ির রেডিও কাজ করছিল না। মিনা তখন সেখান থেকে ফিরে আসতে থাকে, কিন্তু এখন সে সেখান থেকে বের হওয়ার পথ বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর মিনার গাড়িও খারাপ হয়ে যায়। মিনা গাড়ি থেকে বেরিয়ে আসে এবং তার সামনে সেই পয়েন্ট অফ নো রিটার্ন বোর্ডটি দেখতে পায়। মিনা কিছুই বুঝতে পারে না, তাই সে টিয়া পাখির খাঁচা হাতে নিয়ে সাহায্যের জন্য আশেপাশে খুঁজতে এগিয়ে যায়। কিন্তু সেখানে আশেপাশে কোনো সাহায্যের নাম গন্ধও ছিল না। এরপর সে সেই জায়গায় ফিরে আসে যেখানে সে তার গাড়ি পার্ক করেছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখান থেকে তার গাড়িও উধাও হয়ে গিয়েছিল। এসব দেখে সে খুব বেশি ঘাবড়ে যায়। তার মনে হয় সে হয়তো সেই জায়গায় আসেনি যেখানে তার গাড়ি পার্ক করা ছিল, বরং এটি অন্য জায়গায় এসে পড়েছে আর তার গাড়ি হয়তো অন্য কোথাও পার্ক করা আছে, কারণ এই জঙ্গলের প্রতিটি পয়েন্ট একই রকম দেখাচ্ছিল। এদিকে অন্ধকারও গভীর হচ্ছিল। হঠাৎ করে আগের মতোই সমস্ত পাখি এই গাছগুলো থেকে উড়ে যায়। মিনার এবার ভয় শুরু হয়, কারণ মাটিও জোরে জোরে কাঁপছিল। মুভি প্রেমীদের জন্য স্পেশাল অফার 1xZ 100% বোনাস প্রথম ডিপোজিটে। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু কিছু বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা
এখন অনেক সহজ হয়ে গেছে এবং আমার অনুসারীরা ইতিমধ্যে এটি করে ফেলেছে। ফাহিম, আজাদ, আবরার এবং হাসিবকে অনেক ধন্যবাদ। তারা এটি চেষ্টা করেছে এবং ইতিমধ্যেই জিতেছে। আপনিও এটি করতে পারেন। শুধু এই 3টি সহজ ধাপ অনুসরণ করতে হবে। 1. আমার বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং 1x প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। 2. নিবন্ধন করার পরে ন্যূনতম 300 টাকা জমা করুন। 3. উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি প্রবেশ করান। এরপর আপনি তাৎক্ষণিকভাবে 50,000 থেকে 1 লাখ টাকা বোনাস পাবেন। আপনি বাজি ধরার পরে বিকাশ, নগদ, রকেট এবং উপায়ের মাধ্যমে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন, অথবা 1x প্ল্যাটফর্মে একাধিক গেম খেলতে পারেন যাতে পরিমাণ আরও বৃদ্ধি পায়। তবে মনে রাখবেন, এই অফারটি শুধুমাত্র তাদের জন্য যারা নিবন্ধনের পরে ন্যূনতম 300 টাকা জমা করবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি নিরাপদ এবং সুরক্ষিত, এবং কারো সাহায্যের প্রয়োজন হলে 1x 24/7 গ্রাহক সহায়তা প্রদান করে। তাহলে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? লিঙ্কটি আমার বায়োতে আছে। এখনই ক্লিক করুন, নিবন্ধন করুন, জমা করুন এবং পুরস্কার জেতা শুরু করুন। ভূমিকম্পের মতো মিনার মনে হয় তার আশেপাশে কেউ আছে। হঠাৎ মিনা দূরে কারো ছায়া দেখতে পায়। মিনা দৌড়াতে দৌড়াতে তার পিছু নিল, কিন্তু সেখানে কাউকে খুঁজে পেল না। তখনই হঠাৎ মিনা একটি বৃদ্ধা মহিলাকে দৌড়াতে দেখতে পায়। মিনাও দৌড়ে তার পিছু নেয়। সে তার কাছে সাহায্য চাইছিল, কিন্তু সেই মহিলা থামছে না, দ্রুত দৌড়াচ্ছে। আরও একবার মিনা এই বৃদ্ধা মহিলার পিছু নেয়, কিন্তু হঠাৎ সেই বৃদ্ধা মহিলা আবারও অদৃশ্য হয়ে যায়। মিনা যখন তাকে খুঁজতে খুঁজতে আরও এগিয়ে যায়, তখন সে দূরে জঙ্গলে একটি বড় ঘর দেখতে পায়। সেই বৃদ্ধা মহিলা সেই ঘরের দরজা খুলে মিনাকে বলে, যদি বেঁচে থাকতে চাও তো তাড়াতাড়ি ভিতরে এসো। এটা শুনে মিনা কিছু না ভেবেই দৌড়াতে দৌড়াতে সেই ঘরের দিকে চলে যায়। মিনা ভিতরে আসতেই সে গেটটি লক করে দেয়। মিনা দেখে ঘরটা খুব অদ্ভুত। সেখানে খুব বড় একটা আয়না লাগানো ছিল। সেই বৃদ্ধা মহিলার সাথে এখানে আরো 2 জন লোক ছিল। মিনা ঘাবড়ে গিয়ে তাদের কাছে জিজ্ঞেস করে, এটা কোন জায়গা? এর উত্তরে সেই বৃদ্ধা মহিলা জবাব দিল, এই জায়গাকে আমরা দ্য কব বলি। আমার নাম মেডলিন। এই মেয়েটি হলো কিয়ারা এবং এই ছেলেটির নাম ড্যানিয়েল। বৃদ্ধা মহিলা মিনাকে বলে যে এখন কথা বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি আমাদের সাথে আয়নার সামনে দাঁড়িয়ে যাও, কারণ কেউ আমাদের দেখতে আসছে। মিনা জিজ্ঞেস করে, আমাদের কে দেখতে আসছে? কিন্তু সেই বৃদ্ধা মহিলা তাকে কোনো উত্তর দেয় না। বাইরে থেকে অদ্ভুত শব্দ আসছিল। মিনা ভয়ে জিজ্ঞেস করে, এই শব্দ কিসের? কিয়ারা মিনাকে জানায় যে এদেরকে আমরা ওয়াচার্স বলি। তারা আয়নার অন্য দিক থেকে আমাদের দেখছে, কিন্তু আমরা তাদের দেখতে পারি না। তারা প্রতিদিন রাতে সূর্য অস্ত যাওয়ার পর এখানে এসে আমাদের দেখতে থাকে, যতক্ষণ না সকালের সূর্য ওঠে। তখনই আয়নার অন্য দিক থেকে গোলমাল শুরু হলো। মিনা জিজ্ঞেস করে, এই গোলমাল কিসের? সেই বৃদ্ধা মহিলা জানায় যে ওয়াচার্স তোমার আসার জন্য খুশি হয়েছে, তোমাকে এখানে দেখে হাততালি দিচ্ছে। মিনা পুরোপুরি কনফিউজড ছিল। সে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে আসতে চাইছিল। মেডলিন যাদের ওয়াচার্স বলছিল মিনা তাদের দেখেনি এবং অন্য কেউও দেখেনি। রাত কেটে যায়। সকালে এই লোকেরা সেই জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে। মেডলিন জানায় যে এই ওয়াচার্সরা শুধুমাত্র রাতে বাইরে আসে, দিনের বেলায় আমরা জঙ্গলে স্বাধীনভাবে ঘুরতে পারি। মিনা সারা রাত এটাই ভাবছিল যে কখন সকাল হবে আর কখন সে তাড়াতাড়ি এই জঙ্গল থেকে বেরিয়ে আসবে। তাই সে তড়িঘড়ি করে জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজতে শুরু করে। তখন মেডলিন বাকি সবাইকে তাকে আটকাতে বারণ করে দেয়, যেন সে জানে যে মিনা এই জঙ্গল থেকে বের হতে পারবে না আর সে অবশ্যই ফিরে আসবে। মিনা যখন যাচ্ছিল তখন মেডলিন তাকে বলল যে তোমার এই সিদ্ধান্ত কিন্তু ঠিক না। এই জঙ্গল থেকে বের হওয়ার কোনো পথ নেই। রাত হওয়ার আগে আমাদের এই বাড়িতে ফিরে আসতে হবে। যদি তুমি দেরি করো তাহলে তুমি নিজের জীবন হারাবে। মিনা কারো কথা শোনে না। সে তার টিয়া পাখিকে নিয়ে দ্রুত এগিয়ে যায়। একটু এগিয়ে যাওয়ার পর সে সেই পয়েন্ট অফ নো রিটার্ন সাইনবোর্ডটি দেখতে পায়। এটি দেখে সে ভয় পেয়ে গেলেও সাহস হারায়নি। সে সূর্যের দিকে তাকিয়ে সূর্যের দিকেই এগিয়ে যেতে থাকে, কিন্তু জঙ্গল থেকে বের হতে পারেনি। আরও এগিয়ে গিয়ে রাস্তায় শেষ হয়ে যায়। মিনা দেখে
সে একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। সেখান থেকে দূরে দূরে জঙ্গল ছাড়া আর কিছুই ছিল না। তাই সে হতাশ হয়ে নিচে বসে পড়ে। তখনই হঠাৎ তার কাঁধে কেউ হাত রাখলো। সে ভয় পেয়ে যখন পিছনে ঘুরে দেখলো, তখন সেখানে বৃদ্ধা মহিলা ম্যাডলিন ছিল। এখানে ম্যাডলিন তাকে সাহস দিয়ে বলে যে শুধু তুমিই নও, এখানে যে এসেছে সবাই এখান থেকে বের হওয়ার চেষ্টা করে হেরে গেছে। আমরাও তোমার মতোই হেরে গিয়ে এখানে থেমেছি। এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। চলো আমি তোমাকে কিছু দেখাই। ম্যাডলিন মিনাকে জঙ্গলের দিকে নিয়ে যায়। ম্যাডলিন মিনাকে বলে যে এই জঙ্গল একজন শিকারী এবং আমরা সবাই তার শিকার। যদি বেঁচে থাকতে চাও তাহলে আমাদের সাথেই থাকো। ম্যাডলিন তাকে পয়েন্ট অফ নো রিটার্ন এর অনেক সাইনবোর্ড দেখায়, যা জঙ্গলের চারপাশে গোল করে লাগানো ছিল এবং তাদের মাঝখানে ছিল তাদের ঘর। ম্যাডলিন জানায় যে এগুলো আমাদের বাড়ি থেকে আধা দিনের দূরত্বে লাগানো আছে। যদি এগুলোর দিকে এগিয়ে যাও তাহলে ফিরে আসা কঠিন হবে। তাই যখনই তুমি এগুলো দেখবে তখন এগুলোকে উপেক্ষা করবে না। মিনা জিজ্ঞেস করে এগুলো কে তৈরি করেছে। তখন সে উত্তর দেয় যে একজন প্রফেসর এগুলো তৈরি করেছেন, কিন্তু এখন পর্যন্ত তাকে কেউ দেখেনি। এখন রাত হয়ে যায়। এই লোকেরা আবার সেই ঘরের ভেতরে চলে আসে। প্রতি রাতে ওয়াচার্সরা তাদের দেখতে আসতো। আজ কিয়ারা নামের মেয়েটি তাদের সামনে নাচ করে। সে বলছিল তারা এগুলো পছন্দ করে। এমন না যে এই চারজনকে প্রতি রাতে ওয়াচার্সদের সামনে দাঁড়িয়ে থাকতে হতো। তারা যা চাইতো তা করতে পারত, শুধু তারা তাদের দিকে নিজের পিঠ ঘোরাতে পারতো না। এমনটা করলে তারা খুব বেশি রেগে যেত। রাতে তো তাদের শুধু ওয়াচার্সদের সমস্যা ছিল, কিন্তু দিনের বেলায়ও তাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হতো। এই লোকেরা প্রতিদিন জঙ্গল থেকে নিজেদের পেট ভরার জন্য কিছু না কিছু শিকার করে আনতো, যা দিয়ে তাদের জীবন চলত। পরের দিন কিয়ারা এবং মিনা দুজনেই জঙ্গলে শিকার করতে যায়। মিনা কিয়ারার কাছে জিজ্ঞেস করে এই ওয়াচার্সরা কি চায়। কিয়ারা জানায় আমারও তেমন কিছু জানা নেই, তবে ম্যাডলিন বলে যে এই ওয়াচার্সরা আমাদের দেখে, আমাদের পর্যবেক্ষণ করে। কিন্তু যদি আমরা ওয়াচার্সদের দেখি তাহলে আমরা পাগল হয়ে যাব, কারণ ওয়াচার্সরা খুব ভয়ঙ্কর দেখতে। কিয়ারা এবার তাকে একটি গর্ত দেখায় এবং বলে এমন অনেক গর্ত এই জঙ্গলে আছে। দিনের বেলায় সমস্ত ওয়াচার্স এই গর্তগুলোতে থাকে এবং রাতে তারা এখান থেকে বেরিয়ে আসে। দিনের বেলায় তারা বাইরে আসতে পারে না, কারণ সূর্যের আলো তাদের ত্বক পুড়িয়ে দেয়। কিয়ারা মিনাকে জানায় সে 5 মাস আগে তার স্বামীর সাথে এই জঙ্গলে এসেছিল, আর তখন থেকে তারা দুজনেই এখানে ফেসে আছে। তবে আমার স্বামী জঙ্গলে রাস্তা খুঁজতে বেরিয়েছিল। আমি আশা করি সে অবশ্যই ফিরে আসবে এবং আমাদের সবাইকে এখান থেকে নিরাপদে নিয়ে যাবে। এখানে আমরা জানতে পারি যে আসলে কিয়ারার স্বামী সেই লোকটি ছিল যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, যাকে কেউ এখান থেকে টেনে নিয়ে গিয়েছিল এবং এখন সে মারা গেছে। এভাবেই কথা বলতে বলতে তারা দুজনেই ঘরের কাছে ফিরে আসে। এখানে ম্যাডলিন মিনাকে বেঁচে থাকার জন্য 3টি নিয়ম বোঝায়। প্রথমত, সে রাতে ঘরের দরজা খুলবে না। দ্বিতীয়ত, রাতে সে আয়নার দিকে তার পিঠ ঘোরাবে না। এবং তৃতীয়ত, দিনের বেলায় সে সেই গর্তগুলোর কাছে যাবে না এবং যতটা সম্ভব আলোতে থাকবে। ম্যাডলিন বলে যতক্ষণ তুমি এই নিয়মগুলো অনুসরণ করবে ততক্ষণ তুমি বেঁচে থাকবে। কিন্তু মিনা ম্যাডলিনের কথায় একদমই বিশ্বাস করে না। এবার সেই রাতে মিনা এই ওয়াচার্সের সম্পর্কে জানতে চাইছিল, তাই সে আয়নার সাথে কান লাগিয়ে শব্দ শোনার চেষ্টা করে। যখন সে কিছু শুনতে পায় না, তখন মিনার কাছে ম্যাডলিনের বলা ওয়াচার্সদের কথাগুলো মিথ্যা মনে হতে থাকে। তাই সে নিয়মগুলো ভেঙে তার পিঠ আয়নার দিকে করে শুয়ে পড়ে এবং এমনটা করায় এই ওয়াচার্সরা রেগে যায়। তারা জোরে জোরে সেই আয়নাকে মারতে শুরু করে। গোলমালে ম্যাডলিনও জেগে ওঠে এবং সে তাড়াতাড়ি মিনাকে আয়নার দিকে দাঁড়িয়ে থাকতে বলে। আর তখন গিয়ে সেই ওয়াচারদের রাগ কিছুটা শান্ত হয়। অর্থাৎ যখন মানুষ ওয়াচারদের দিকে তাদের পিঠ দেখায় তখন তারা এটিকে নিজেদের অপমান মনে করে। এই রাতও কেটে যায় এবং পরের দিন মিনা ড্যানিয়েলের সাথে শিকারে বের হয়। সে ড্যানিয়েলের কাছে জিজ্ঞেস করে, আজ পর্যন্ত তুমি কোনো ওয়াচারকে দেখেছো? এর উত্তরে ড্যানিয়েল জানায় সেও আজ পর্যন্ত ওয়াচার্সদের দেখেনি, আর যে ওয়াচার্সদের দেখে সে বেঁচে থাকে না। তখন মিনা ড্যানিয়েলকে বোঝায় যে আমার মনে হয় এগুলো সবই ম্যাডলিনের তৈরি গল্প,
যার মধ্যে সে আমাদের ফাঁসাচ্ছে। আমাদের অবশ্যই সেই গর্তগুলোকে গিয়ে চেক করা উচিত। হয়তো আমরা এখান থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাবো। ড্যানিয়েলও এখানে থেকে খুব বেশি বিরক্ত হয়ে গিয়েছিল এবং সেও কোনোভাবে পথ খুঁজে এই জঙ্গল থেকে পালিয়ে যেতে চাইছিল। তাই সে মিনার কথা মেনে নেয় এবং তারা দুজনেই গর্তের কাছে পৌঁছে যায়। এবার মিনা নিজেকে দড়ি দিয়ে বেঁধে এই গর্তের ভেতরে নামে। দড়ির অন্য প্রান্ত ড্যানিয়েল ধরেছিল, যাতে মিনার কিছু হলে সে তাড়াতাড়ি মিনাকে বাইরে টেনে আনতে পারে। মিনা নিচে গর্তে পৌঁছে যায়, যেখানে সে অনেক মানুষের জিনিসপত্র পায়। মিনা সেই জিনিসপত্র সংগ্রহ করে নেয়। এই সমস্ত জিনিসপত্র সেই লোকদের ছিল যারা জঙ্গলে ওয়াচারদের শিকার হয়েছিল। তখন ড্যানিয়েল দড়ির সাহায্যে ক্যামেরা, সাইকেল এবং প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র বাইরে নিয়ে আসে। মিনা এবার নিচে অপেক্ষা করছিল যে ড্যানিয়েল কখন দড়ি নিচে ঠেলবে আর সে কখন উপরে চলে আসবে। কিন্তু মিনা সেই গর্ত থেকে বাইরে আসার আগেই সে গর্তের ভিতরে কারো শব্দ শোনা যায়। মিনা তাড়াতাড়ি ড্যানিয়েলকে দড়ি নিচে ফেলার জন্য ডাকতে থাকে, কিন্তু তখনই মিনাকে ধরার জন্য একজন ওয়াচার হাত বাড়াতে শুরু করে। তবে মিনা রোদে দাঁড়িয়েছিল, তাই যখন সেই ওয়াচারের হাতে সূর্যের আলো পড়ল তখন তার হাত পুড়তে শুরু করে। ততক্ষণে ড্যানিয়েল নিচে মিনার কাছে দড়ি ফেলে আর মিনা দ্রুত বাইরে বেরিয়ে আসে। মিনা পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল। তারা সেই সমস্ত জিনিসপত্র নিয়ে তাদের নিরাপদ বাড়িতে চলে আসে, যেখানে ম্যাডলিন তাকে জিজ্ঞেস করে, এই জিনিসপত্র তুমি কোথায় পেলে? তারা মিথ্যা কথা বলে যে এই জিনিসপত্র তারা এই জঙ্গল থেকে পেয়েছে। ম্যাডলিন এই জঙ্গলে অনেক দিন ধরে থাকতো। সে জানতো যে এই জিনিসপত্র সে জঙ্গল থেকে নয়, বরং একটি গর্ত থেকে পেয়েছে। সে মিনাকে জিজ্ঞেস করে, বলো তুমি গর্তের ভিতরে কি দেখেছো? কিন্তু মিনা তাকে কিছু জানায় না। তবে তারা খুব খুশি ছিল যে আজ রাত তারা ওয়াচার্সদের দেখতে পাবে, কারণ মিনা গর্তের ভেতরে একটি ক্যামেরা পেয়েছিল। ড্যানিয়েল কোনোভাবে সেই ক্যামেরাটিকে টিভির সাথে সংযুক্ত করে, যাতে তারা টিভিতেও ওয়াচার্সদের দেখতে পারে। ম্যাডলিন বারবার তাদের বোঝায় যে তোমরা এটি ভুল করছো, কিন্তু তারা দুজনেই তার একটা কথাও শোনে না। আজ রাতে তারা ওয়াচার্সদের অপেক্ষায় বসেছিল, যাতে তারা তাদের দেখতে পায়। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরেও আজ কোনো ওয়াচার তাদের দেখতে আসেনি। তবে কিছুক্ষণ পর তাদের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। দেখা যায় তারা কথা বলতে ব্যস্ত ছিল। তখনই তাদের দরজায় কড়া নাড়া হয়, অর্থাৎ দরজায় কেউ টোকা দিচ্ছিল। তারা তাড়াতাড়ি টিভির দিকে তাকিয়ে দেখে সেখানে মানুষের পা, মানে বাইরে কেউ ছিল। সে কিয়ারার স্বামীর গলায় কথা বলছিল আর সে তাড়াতাড়ি দরজা খুলতে বলছিল। কিয়ারার মনে হলো যে নিশ্চয়ই তার স্বামী এখান থেকে বের হওয়ার পথ খুঁজে এসেছে। সে তাড়াতাড়ি উঠে দরজা খুলতে যায়, কিন্তু ম্যাডলিন মাঝখানে এসে দরজা খুলতে দেয় না। সে বলে, আমি জানি বাইরে তোমার স্বামী নেই, কারণ ম্যাডলিন জানতো যে রাতের এই অন্ধকারে কোনো মানুষই এই ঘরে পৌঁছাতে পারে না। কিন্তু কিয়ারা ম্যাডলিনের কথা বিশ্বাস করে না এবং সে দরজা খোলার চেষ্টা করে। ম্যাডলিন তখন কিয়ারাকে বলে সে তোমাকে ফাঁসাচ্ছে, তুমি তার পরীক্ষা নাও। তুমি তাকে এমন কোনো কথা জিজ্ঞেস করো যার সম্পর্কে শুধু তুমি আর তোমার স্বামী জানো। কিয়ারা বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে একটি বই সম্পর্কে প্রশ্ন করে, যার সম্পর্কে তার জানা উচিত ছিল। কিন্তু যখন বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটি কোনো উত্তর দেয় না, তখন তারা বুঝতে পারে যে এটা ওয়াচার। তারা যখন দরজা খোলে না, তখন ওয়াচার তাদের বাইরে লাগানো ক্যামেরাটি ভেঙে ফেলে। এবং এখানে আমরা একটি জিনিস জানতে পারি যে ওয়াচার্সরা মানুষের রূপেও নিজেদের পরিবর্তন করতে পারে। ওয়াচার্সরা তাদের এই আচরণে খুব বেশি রেগে গিয়েছিল। তারা খুব জোরে জোরে আয়নাকে মারতে শুরু করে, যার ফলে আয়নায় একটি বড় ফাটলও দেখা যায়। কিন্তু এখানে ম্যাডলিন বুদ্ধিমত্তা দেখিয়ে সবাইকে লাইনে আয়নার দিকে দাঁড় করিয়ে দেয়, যার ফলে ওয়াচার্সদের রাত কিছুটা ঠান্ডা হয়ে যায় এবং তারা সেখান থেকে চলে যায়। এবার এখানে মিনা ম্যাডলিনকে জানায় যে আমরা গর্ত থেকে এই সমস্ত জিনিসপত্র চুরি করেছিলাম। এটা শুনে ম্যাডলিন খুব বেশি রেগে যায় যে তোমরা দ্বিতীয় নিয়মটিও ভেঙেছ। পরের সকালে ম্যাডলিন সেই গর্ত থেকে আনা সমস্ত জিনিসপত্র তুলে আবার সেই গর্তে ফেলে দেয়, যার ফলে সেই ওয়াচার্সদের রাগ কিছুটা শান্ত হয়। অন্যদিকে কিয়ারা, যার আগে আশা ছিল যে তার স্বামী জীবিত আছে এবং সে এখানে এসে তাকে এখান থেকে বাঁচাবে, কিন্তু এখন সে জানতে পেরেছিল যে তার স্বামী এখন আর ফিরে আসবে না, যার কারণে সে ভেতরে ভেতরে পুরোপুরি ভেঙে পড়েছিল।
সে সিদ্ধান্ত নেয় যে সে ওয়াচারদের এই গর্তগুলোতে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন দেবে, কারণ এখন তার বেঁচে থাকার কোনো কারণ নেই। সে এমনটা করতেই যাচ্ছিল, তখন মিনা এসে তাকে বাঁচিয়ে নেয়। এরই মধ্যে আমরা দেখি যে ড্যানিয়েল ম্যাডলিনের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আর অযথাই রেগে যায়। সে ম্যাডলিনকে গাছের সাথে বেঁধে ফেলে। ড্যানিয়েল বলে, এখন আমি এই বুড়ির কোনো নিয়ম মানব না, এখন এখানে শুধু আমার কথা মানা হবে। এখন রাত হতে চলেছে, তাই ড্যানিয়েল ঘরের দিকে দৌড় দিল এবং কিয়ারাও তার পিছু নিল, কিন্তু মিনা ম্যাডলিনের কাছে এসে তার দড়ি খুলছিল। অন্যদিকে ড্যানিয়েল কিয়ারাকে নিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয় আর মিনা ও ম্যাডলিনকে ওয়াচারদের জন্য বাইরে রেখে দেয়। মিনা আর ম্যাডলিন ড্যানিয়েলের কাছে দরজা খোলার জন্য কাকুতি মিনতি করতে থাকে। তারা বারবার অনুরোধ করে যে দয়া করে দরজা খুলে দাও, কিন্তু ড্যানিয়েল দরজা খুলল না। এখন বাইরে চারদিকে অন্ধকার ছেয়ে গেছে এবং ওয়াচারদের আসার সময়ও হয়ে গেছে, তাই এবার বাধ্য হয়ে তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা একটি ঘন গাছের নিচে লুকিয়ে যায়। কিছুক্ষণ পর তারা ওয়াচার্সদের গর্জন করার শব্দ শুনতে পায়। এই সময়ে আমরা ওয়াচার্সদের একটা ঝলক দেখতে পাই। তারা লম্বা, পাতলা এবং বিপজ্জনক ছিল। সবাই নিজেদের গর্ত থেকে বেরিয়ে মানুষদের দেখার জন্য সেই নিরাপদ ঘরে পৌঁছায়, এবং যখন তারা দেখে যে মিনা ও ম্যাডলিন সেখানে নেই, তখন তারা তাদের খাওয়ার জন্য জঙ্গলে খুঁজতে শুরু করে। এবং যখন এই ওয়াচার্সরা দূরে চলে যায়, তখন সুযোগের সদ্ব্যবহার করে তারা দুজনেই আবার এসে ড্যানিয়েলের কাছে কেঁদে কেঁদে দরজা খুলতে বলে। এবার ড্যানিয়েলের মনে দয়া হয়, সে তাদের জন্য দরজা খুলে দেয়। ভিতরে যাওয়ার পর প্রথমে ম্যাডলিন ড্যানিয়েলের উপর রাগ করে এবং তারপর তাদের সবাইকে আয়নার সামনে দাঁড় করিয়ে ওয়াচার্সদের সম্পর্কে কিছু তথ্য জানায়। ম্যাডলিন বলে, এখন পর্যন্ত আমরা অনেক নিয়ম ভেঙেছি, তাই আমার মনে হয় না যে এবার ওয়াচার্সরা আমাদের ক্ষমা করবে। আমি তোমাদের ওয়াচার্সদের সম্পর্কে কিছু সত্য জানাতে চাই। আসলে আমি যখন এখানে প্রথম এসেছিলাম, তখন আমি এমন কিছু দেখেছিলাম যা দেখে আমার হুঁশ উড়ে গিয়েছিল। আমি নিজেরই একটি নকল দেখেছিলাম। আসলে সেটি ছিল একজন ওয়াচার যে আমার রূপ নেওয়ার চেষ্টা করছিল, যদিও তার চোখ ও চুল একদম নিখুঁত ছিল না। মিনা জিজ্ঞেস করে, এই ওয়াচার্সরা আসলে কি জিনিস? এর উত্তরে ম্যাডলিন বলে, এই সমস্ত প্রাণী হলো পরী, যারা একসময় মানুষের সাথে একসাথে থাকত। পরী ছিল ডানাযুক্ত এক জাদুকরী জীব, কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মানুষেরা পরীদের ক্ষমতা দেখে ভয় পেতে শুরু করে, তাই মানুষেরা পরীদের শেষ করার কথা ভাবে। মানুষের সংখ্যা বেশি ছিল, তাই পরীরা মানুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। মানুষেরা এই পরীদের জঙ্গলে একটি খুব বড় গর্তের ভেতরে বন্দি করে ফেলে এবং অভিশাপ দিয়ে তাদের চিরকালের জন্য এই গর্তে বন্দি করে দেয়। এরপর পরীরা কয়েকশো বছর ধরে সেই গর্তে বন্দি ছিল, কিন্তু তারপর সময়ের সাথে সাথে তারা মাটির ভেতরে খনন করে বের হওয়ার পথ তৈরি করে নেয়। আর সেই পরীরা ওয়াচার্সদের রূপে গর্ত থেকে বেরিয়ে আমাদের সামনে আসে। যদিও কয়েকশো বছর ধরে মাটির ভেতরে থাকার কারণে তারা তাদের ডানা ও জাদুকরী ক্ষমতা হারিয়ে ফেলেছে, আবার একই সাথে তাদের সূর্যের আলোতেও কষ্ট হচ্ছে, কিন্তু এখনও তাদের রূপ বদলানোর ক্ষমতা আছে। ড্যানিয়েল ম্যাডলিনের কাছে জিজ্ঞেস করে, এই ওয়াচার্সরা আমাদের কাছ থেকে কি চায়? তারা কেন প্রতি রাতে আমাদের দেখে? এই উত্তরে ম্যাডলিন জানায়, এই ওয়াচার্সরা আবার জঙ্গল থেকে বেরিয়ে মানুষের মধ্যে থাকতে চায়, কিন্তু তাদের আসল রূপে তারা মানুষের মধ্যে থাকতে পারে না। তাই তারা আমাদের এখানে রেখেছে, যাতে আমাদের দেখে আমাদের রূপ নিতে পারে এবং আমাদের কাছ থেকে আজকের যুগের রীতিনীতি শিখে মানুষের মধ্যে থাকতে পারে। ম্যাডলিন এই সমস্ত কথা বলছিল, তখনই হঠাৎ সমস্ত ওয়াচার্স ফিরে আসে। আর যখন ওয়াচার্সরা জানতে পারে যে ম্যাডলিন ও মিনা আবার তাদের ঘরে ফিরে এসেছে, তখন তারা সবাই রাগে ফেটে পড়ে এবং দরজা ভাঙার চেষ্টা করতে শুরু করে। এই চারজন টেবিল টেনে দরজার সামনে রেখে দেয়, যাতে ওয়াচার্সরা দরজা ভাঙতে না পারে, কিন্তু ওয়াচার্সদের শক্তি অনেক বেশি ছিল, আর এই চারজন বুঝতে পারছিল যে খুব শীঘ্রই ওয়াচার্সরা ভেতরে এসে পড়বে। তারা তাদের চোখে মৃত্যু দেখছিল। তখনই তারা দেখলো যে টেবিল টেনে দরজা পর্যন্ত নিয়ে যাওয়ার কারণে কার্পেট উল্টে গেছে। যখন তারা কার্পেট সরালো, তখন তাদের সেখানে একটি বড় লোহার গেট দেখা গেল। তারা গেট খুলে দেখে নিচে একটি খুব বড় বাংকার আছে। এই লোকেরা তাড়াতাড়ি সেই বাংকারের ভেতরে ঢুকে যায়
আর উপর থেকে লোহার গেট বন্ধ করে দেয়। তারা সবাই অবাক ছিল যে এই বাংকার এখানে ছিল আর তারা জানতেও পারেননি। এই বাংকারের নিচে অনেক সুবিধা ছিল, হাজার হাজার দিনের খাবার, একটি কম্পিউটার এবং আরও অনেক প্রয়োজনীয় জিনিসপত্র রাখা ছিল এখানে। মিনা জানতে চাইছিল যে এই জায়গাটি কে তৈরি করেছে, তাই সে এই কম্পিউটারটি চালু করে। সেই কম্পিউটারে অনেক ডেটা সুরক্ষিত ছিল, যা খোলার পর তারা জানতে পারে যে এই সমস্ত জায়গা প্রফেসর মার্টিন তৈরি করেছেন। আসলে প্রফেসর এই প্রাণীগুলোর সম্পর্কে জানতেন, তিনি ওয়াচার্সদের নিয়ে গবেষণা করতে চাইতেন, তাই তিনি এই বাংকারটি তৈরি করেছিলেন। টাকার লোভ দেখিয়ে তিনি অন্য মানুষদের কাজের জন্য এখানে নিয়ে আসতেন এবং রাতে শ্রমিকদের উপরের ঘরে ছেড়ে নিজে এখানে এসে লুকিয়ে পড়তেন এবং সেই ওয়াচার্সরা তখন সেই মানুষদের খেয়ে ফেলত। পরের ভিডিওতে ডক্টর মার্টিন জানান যে তার গবেষণার সময় তিনি একটি সবচেয়ে আলাদা পরী পেয়েছিলেন, যে আলোতেও এই গর্তগুলোর থেকে বাইরে আসতে পারত। ডক্টর জানান যে সেই ওয়াচারটি একটি শিশুর একদম নিখুঁত রূপ নিয়েছিল, তাকে কেউ চিনতেই পারত না। সে খুব ভালো ছিল, সে ডক্টর মার্টিনকে মারেনি। ডক্টর মার্টিন তাকে এখানে নিয়ে আসে, তখনই প্রফেসর ক্যামেরাটি অন্যদিকে ঘুরিয়ে দিলেন। তখন তারা দেখল যে প্রফেসর সেই ছোট মেয়েটির রূপে আসা প্রাণীটিকে খাঁচায় বন্দি করে রেখেছেন। হয়তো ডক্টর তার সাথে কোনো পরীক্ষা করতে যাচ্ছিলেন। সেই কম্পিউটারে অনেক ভিডিও ছিল এবং প্রতিটি ভিডিওতে কিছু না কিছু বলা ছিল। মিনা শুধু এটাই জানতে চাইছিল যে শেষ পর্যন্ত কি হয়েছে, তাই সে সবচেয়ে শেষ ভিডিওটি প্লে করে, যেখানে সে দেখে যে প্রফেসর নিজেকে এবং সেই পরীটিকে মারতে চলেছেন। মরার আগে তিনি এই জঙ্গলে ফেসে থাকা লোকদের জন্য এখান থেকে বের হওয়ার পথ বলে দেন এবং বলেন যে সন্ধ্যায় যেদিকে পাখিগুলো উড়ে যায় সেই দিকে দৌড়ালে তারা এই জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারবে। তিনি আরেকটি রেকর্ডিং মেসেজে বলেছিলেন যে যদি কেউ এই জঙ্গল থেকে বেরিয়ে আসতে সফল হয় তাহলে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমার সমস্ত গবেষণা নষ্ট করে দিও, আমি এখানে এসে খুব বড় ভুল করে ফেলেছি। এরপর প্রফেসর উপরে চলে যান এবং তারপর দুটি গুলির শব্দ এলো, যার ফলে তারা বুঝতে পারলো যে প্রফেসর প্রথমে সেই পরীটিকে মারলেন এবং তারপর নিজেকে গুলি করে মারলেন। এখন আজ রাতে এই চারজন খুব খুশি ছিল, কারণ তারা এই জঙ্গল থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পেয়েছিল। পরের সকালে সবাই এবার বাংকার থেকে বাইরে এসে দেখে যে তাদের নিরাপদ ঘর সেই ওয়াচার্সরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আর আজকের মধ্যে তাদের অবশ্যই এই জঙ্গল থেকে বেরিয়ে আসতে হবে, নয়তো সবাই মারা যাবে। কারণ রাতে এখন তাদের কাছে লুকানোর জন্য ঘরও বাকি ছিল না। এই লোকেরা এবার এই জঙ্গল থেকে বের হওয়ার পথে এগোতে শুরু করে। সেই পাখিগুলো যাদের সম্পর্কে প্রফেসর বলেছিলেন তারা তো সন্ধ্যায় উড়ে যাবে, কিন্তু তাদের তো সন্ধ্যা হওয়ার আগেই জঙ্গল থেকে বাইরে আসতে হবে। তাই মিনা তার কাছে থাকা টিয়া পাখিটিকে মুক্ত করে দেয়। যেদিকে সেই পাখি উড়ে যায় সেই দিকেই তারা সবাই চলতে শুরু করে। হাঁটতে হাঁটতে পথেই একটি কবর পাওয়া যায়। মেডলিন সেই কবরটিকে দেখে জানায় যে এক সময় এই ওয়াচার্সরা মানুষের সাথে থাকতো, কিন্তু মানুষেরা তাদের সাথে খুব খারাপ করেছে, তাদের ধোঁকা দিয়েছে, তাদের এখানে জঙ্গলে ফাঁসিয়ে নিচে চলে গেছে। এখন কয়েক ঘন্টা সফর করার পর সবাই একটি নদীর কাছে পৌঁছে যায়। সেখানে তাদের প্রফেসরের একটি নৌকা পাওয়া যায়, যা দেখে সবাই খুব খুশি হয়। কিন্তু তাদের খুশি এখন কিছুক্ষণের মেহমান ছিল, কারণ এখন অন্ধকার হয়ে গিয়েছিল এবং ওয়াচারদের আসার সময় হয়ে গিয়েছিল। তার আগে এই লোকেরা ডক্টর মার্টিনের নৌকায় বসে এখান থেকে দূরে চলে যাইতে চাইছিল, কিন্তু তখনই তাদের পিছন থেকে কারো আওয়াজ আসে। যখন তারা পিছনে ফিরে দেখলো তখন সেটি কিয়ারার স্বামী ছিল, যে সাহায্যের জন্য চিৎকার করছিল। সে খুব বেশি আহত অবস্থায় ছিল। বাকি সবাই নৌকায় বসেছিল, তাই ড্যানিয়েল একাই তার সাহায্যের জন্য এগিয়ে গেল। ড্যানিয়েল কিয়ারার স্বামীকে টেনে নৌকার দিকে আনতে লাগলো, কিন্তু তখনই এই লোকেরা নৌকা থেকে দেখে যে ড্যানিয়েল যা সাহায্য করতে গিয়েছিল সে কোনো মানুষ নয়, বরং একজন ওয়াচার, যে তাদের সামনেই ড্যানিয়েলের রূপ নিচ্ছিল। তারা কিছুই করতে পারছিল না, তাদের আর কিছুই করার ছিল না। সেই ওয়াচারটি ড্যানিয়েলকে মেরে ফেলে। এখানে একটা বিষয় তোমাদের জানাই, বিষয়টা হলো ওয়াচার্সরা কিন্তু এই নদী পার হতে পারে না। তো অবশেষে সবাই এই নদী পার হয়ে শহর পর্যন্ত পৌঁছে যায়। তবে গল্পের আসল টুইস্ট এর পর আসবে। শহরে পৌঁছানোর পর এই তিনজন আলাদা আলাদা পথে চলে যায়।
মানে নিজেদের নিজেদের ঠিকানায়। কিছুদিন পর মিনা ডক্টর মার্টিনের কথা মতো তাদের বিশ্ববিদ্যালয়ে আসে তার সমস্ত ডেটা শেষ করার জন্য। সবার আগে সে গবেষণার ডেটাগুলো ডিলিট করে। তখনই সেখানে একটি টেপ রেকর্ডার পাওয়া যায় এবং সেই টেপ রেকর্ডার থেকে মিনা একটি নতুন রহস্য জানতে পারে। রহস্যটি হলো, যখন হাজার হাজার বছর আগে মানুষ ও পরীরা একসাথে থাকতো তখন তাদের বিয়েও হতো। মানুষ ও পরীর মিলনে যে শিশুরা জন্ম নিত তাদের মধ্যে মানুষ ও পরী উভয়ের গুণ থাকত। তাদের হাফলিংস বলা হতো। সেই হাফলিংসদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা রূপ বদলাতে এতটাই দক্ষ ছিল যে তারা কোনো মৃত মানুষের রূপও বদলাতে পারত। প্রফেসরের ধারণা ছিল যে যখন মানুষেরা পরীদের জঙ্গলের ভেতরে গর্তে বন্দি করে ফেলেছিল তখন হাফলিংস মানুষের মধ্যে নিজেদের রূপ বদলে চুপচাপ থাকতে শুরু করে এবং তারা আজও কোনো না কোনো রূপে মানুষের মধ্যে বিদ্যমান আছে। মিনা যখন প্রফেসরের অফিসে আরও তদন্ত করছিল তখন তার হাতে এমন কিছু ছবি আসে যা তার হুঁশ উড়িয়ে দেয়। সে দেখে ছবিতে যে লেডি প্রফেসরের সাথে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয় বরং ম্যাডলিন, এবং আসলে ম্যাডলিন প্রফেসরের স্ত্রী। সে কনফিউজড হয়ে যায় যে ম্যাডলিন তাকে এই কথাগুলো কেন বলেনি। এই কথা শেয়ার করার জন্য সে কিয়ারার কাছে আসে এবং তাকে জানায় যে ম্যাডলিনের সাথে আমরা জঙ্গলে দেখা করেছিলাম সে আসলে প্রফেসর মার্টিনের স্ত্রী, কিন্তু সে আমাদের এই সত্যটি বলেনি কারণ সে মানুষ ছিল না, বরং একজন রূপ বদলানো পরী ছিল। আমি রিসার্চ করে জানতে পারলাম যে অনেক বছর আগে প্রফেসরের স্ত্রী ম্যাডলিন ক্যান্সারের কারণে মারা গিয়েছিল। এটা শুনে কিয়ারা বলে যে তাহলে এই ম্যাডলিন কে ছিল যে এত সময় ধরে আমাদের সাথে ছিল? এর উত্তরে মিনা বলে, আমি সব বুঝতে পারছি। আসলে প্রফেসর তার স্ত্রীর মৃত্যুর কারণে খুব দুঃখিত ছিলেন এবং তাকে যে কোনো মূল্যে ফিরে পেতে চাইতেন। যখন প্রফেসর এই রূপ বদলানো পরীদের সম্পর্কে জানতে পারলেন তখন প্রফেসর সেই রূপ বদলানো পরীটিকে খাঁচায় বন্দি করলেন। প্রফেসর তার স্ত্রীর ছবি দেখিয়ে সেই পরীটিকে তার স্ত্রী ম্যাডলিনের মতো বানিয়ে দিলেন, কারণ সেই পরী বাকি পরীদের থেকে আলাদা ছিল, সে দিনেও বাইরে আসতে পারত। এখন মিনা বলে, আমি ম্যাডলিনকে এখানে ডেকেছি, আমাদের কোনোভাবে করে তাকে আবার জঙ্গলে পাঠাতে হবে। তখনই একটি গাড়ি এসে সেখানে থামলো, কিন্তু গাড়ি থেকে যে মানুষটি নামলো তাকে দেখে মিনার গলায় শ্বাস আটকে যায়। সে কিয়ারা ছিল, অর্থাৎ এখন পর্যন্ত যে মিনার সাথে ছিল সে ম্যাডলিন ছিল। সে কিয়ারার রূপ নিয়েছিল। কিয়ারা ঘরে ঢোকা মাত্রই ম্যাডলিন কিয়ারার স্বামীর রূপ বদলে তাকে অজ্ঞান করে দেয়। মিনা ম্যাডলিনকে বলে, তুমি কি চাও? উত্তরে ম্যাডলিন রেগে বলে, আমি পরীদের সবচেয়ে আলাদা সৃষ্টি। আমার সমস্ত সাথী ছোটবেলা থেকে আমাকে টিটকিরি দিত, তারা আমাকে নিজেদের সাথে থাকতে দিত না, কারণ আমি সবচেয়ে আলাদা ছিলাম। আমি সেই জঙ্গলে একা হয়ে গিয়েছিলাম। আমি সেই জঙ্গল থেকে বেরিয়ে মানুষদের সাথে একসাথে থাকতে চাইতাম। একদিন প্রফেসর সেই জঙ্গলে এলেন। তিনি আমাকে খাঁচায় বন্দি করলেন। তিনি আমাকে বললেন যে যদি আমি তার স্ত্রীর রূপ নিই তাহলে আমাকে জঙ্গল থেকে বাইরে নিয়ে যাবেন। আমি তার কথা মেনে নিলাম। প্রফেসর আমাকে ম্যাডলিনের সমস্ত কথা শেখালেন এবং পরে সেই প্রফেসরই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেন। সে আমাকে মারার চেষ্টা করলেন। তিনি আমাকে মারার আগে আমি তাকে মেরে ফেললাম। তোমরা মানুষেরা কখনোই বিশ্বাসের যোগ্য ছিলে না। তোমরা আগেও বিশ্বাসঘাতকতা করেছো আমাদের সাথে। এখন তুমিও আমার সত্য জেনে গেছো, তাই তোমাকেও মরতে হবে। আর আমি তোমাকে মারার পর তোমার রূপে মানুষের মধ্যে থাকবো। এটা বলে ম্যাডলিন মিনার রূপ নিয়ে তার গলা টিপে তাকে মারতে শুরু করে। তখন মিনা ম্যাডলিনকে বলে, প্রফেসর কি তোমাকে বলেনি যে তুমি কেন দিনে বাইরে আসতে পারো? আসলে তুমি হাফলিং, অর্ধেক মানুষ এবং অর্ধেক পরী, তাই তুমি মানুষ ও পরীদের মধ্যে থাকতে পারো। আমি জানি যে পৃথিবীতে একা থাকা কত কষ্টদায়ক, কিন্তু তুমি একা হাফলিংস নও। তোমার মতো আরও হাফলিংস আছে যারা কোনো না কোনো রূপে মানুষের মধ্যে বাস করছে। এই সত্যটি জানতে পারার সাথে সাথে ম্যাডলিনের শরীর হঠাৎ করে আসল রূপে আসতে শুরু করে। দেখতে দেখতে তার ডানা বেরিয়ে আসে। সে মিনাকে এখানেই ছেড়ে উড়ে চলে যায়। এরপর কয়েক সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে মিনা তার বোনের সাথে থাকতে শুরু করেছে। সে তার বোনকে বলে যে হয়তো
সে তার বোনকে বলে, হয়তো সেই পরী এখনো আমার পিছু করছে। তখন মিনার বোন তাকে বলে, তুমি ভয় পেও না, এমন কিছুই নেই। দৃশ্য পরিবর্তন হয়। গল্পের শেষে আমরা একটি ছোট মেয়েকে দেখি, যে সেই সময় মিনার বাড়ির নিচে দাঁড়িয়েছিল। সে আর কেউ নয়, বরং ম্যাডলিন ছিল, যে এখন তাদের পৃথিবীতে সেই রূপে বাস করছে। সে আর কেউ নয়, বরং ম্যাডলিন ছিল, যে এখন তাদের পৃথিবীতে সেই রূপেই বাস করছে। এবং এরই সাথে এই গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না।